হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বড় কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। হীরা মান্ডির ট্রেলার, শ্রীকান্ত বলার বায়োপিক শ্রীকান্তের ট্রেলার, এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়ার একটা টিজার ড্রপ করা হয়েছে। 11 তারিখ ছবিটা আসছে। এই টিজারটা 44 কি 45 সেকেন্ডের, তো এটা নিয়েও আমরা কথা বলবো। তার প্রথমে আমরা কথা বলবো হচ্ছে শ্রীকান্তের ট্রেলারটা নিয়ে। গতকাল যখন ময়দান ছবিটা আমি সিনেমা হলে দেখি, তখন এই ট্রেলারটা তারা দেখায় এবং সেই ট্রেলারটা আমার হেভি লাগে এবং অডিয়েন্সের রিয়াকশনও খুব ভালো ছিল। প্রথম কথা হচ্ছে, এরকম একজন মানুষের বায়োপিক সঙ্গে ট্রেলারটাকে না টিপিক্যাল যেরকম বায়োপিকগুলো হয় সেরকমভাবে কিন্তু ডিজাইন করা হয়নি। ট্রেলারটার মধ্যে একটা ফান রয়েছে এবং এর কিছু পোকিং যেগুলো ভীষণ জেনুইন, পাঞ্চগুলো আমাদের ক্ষেত্রে ওয়ার্ক করে। ওই যে একদম শেষের জায়গাটা, এখানে সারাত কেলকার একজনকে টাকা দিচ্ছে, একজন ভিক্ষা করছে, ও বলে না আমরা ভিক্ষা দেবো না, আমরা একে চাকরি দেবো। মানে এটা ভীষণভাবে ওয়ার্ক করার মতো একটা সংলাপ। একদম শুরুতে যখন বলছে তুই পালালি না কেন, তুই মারপিট কেন করলি, বলে আমরা পালাতে পারবো না, আমরা শুধু লড়তে পারবো। ভেবে দেখো সংলাপগুলো কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। বা একদম ওই পোর্শনটা যেখানে বলছে আমার সিম্প্যাথি চাই না, আমাকে অসহায় ভেবো না, আমাকে অসহায় ভাবলে আমি তোমাকেও বেঁচে দেবো। কেন সিম্প্যাথিসাইজ করবে, তার যোগ্যতা আছে, তাকে জায়গা দাও। মানে এই হচ্ছে সংলাপ যেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারবে। এবং রাজকুমার রায়ের পারফরমেন্স, তাকে ক্যারেক্টারটা মানিয়েছে। যারা শ্রীকান্ত বল্লা সম্পর্কে জানে, মানে যেরকম অ্যাক্টিভিটিস যখন স্পিচ দিচ্ছে, একদম শুরুতে যখন এপিজে আব্দুল কালামের সামনে দাঁড়িয়ে বলছে, মানে ডায়ালগগুলো কি, প্রত্যেকটা জায়গায় তার এক্সপ্রেশন। এবং সাপোর্টিং কাস্টে জ্যোতিকা রয়েছে, শরৎ কেলকার রয়েছে, দারুণ। খালি এখানে আলেয়া এফ ছাড়া প্রত্যেককে খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, খুব সুন্দর লাগছে। আলেয়া এফকেও, সেও নিশ্চয়ই ভালো পারফর্ম করবে, আমি তার প্রিভিয়াস কাজ দেখে বলছি। বাট খুব খুব ভালো ট্রেলারটা। এখানে সে ছোটোবেলা থেকে কীভাবে স্ট্রাগল করে আসছে, সেখানে সে একটা কেস করছে, একটা অপরচুনিটি, সেখানেও সে যেতে পারছে না, তার কারণ তাকে একা এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হবে না। এবং সেখান থেকে সেই মানুষটার এই হার্ডেলসের আগেনস্টে ফাইট করা শুরু। এরকম একজন দাপটে ইন্ডাস্ট্রিয়ালিস্টের গল্প হচ্ছে এই ছবিটা। দেখার ছবিটা কেমন হয়, আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। এর ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, রাজকুমার আর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, যেরকম তাকে দেখতে লাগছে। এবং এত সুন্দর, এত জীবন্ত একটা ট্রেলার। 3 মিনিট অধিক ডিউরেশনের পরও ট্রেলারটা কোনো জায়গা থেকে আমাদের বোর করে না, বরঞ্চ আমাদের মোটিভেট করতে ভীষণভাবে সক্ষম ট্রেলারটা। নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেছিল না যে মানুষ খুব ছোট ছোট ব্যাপারে ডিপ্রেসড হয়ে যায়। মানে এরকম মানুষদের গল্প দেখলে মনে হয় মোটিভেটেড থাকার হাজার হাজার এরকম ধরনের উদাহরণ রয়েছে। কি দারুণ একটা প্লট। তোমরা এই ছবিটা অবশ্যই দেখো, এবং ট্রেলারটা না দেখে থাকলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। এবার যদি আমরা কথা বলি হীরা মান্ডির ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো হীরা মান্ডির ট্রেলারটা দেখে অনেকের মনে হতে পারে রাজকাহিনী ছবির কথা। তবে যারা কেতন মেহতার মির্চ মশালা দেখেছে, যারা শ্যাম বেনেগালের মান্ডি দেখেছে, তারা জানে যে সেই ছবিগুলোর নামও অবশ্যই উঠে আসবে। এবার সঞ্জয় লীলা ভনসালীর ছবি, তো ফলে ওই গ্র্যান্ড স্কেল, ওই এপিক ভিজুয়ালস, ওরকম ধরনের ক্যারেক্টার যেগুলো হয়তো আমরা এর আগে কোনো ছবিতে দেখেছি, বাট যখন ভনসালী সেটা প্রেজেন্ট করছে তখন সেটা দেখার যে ইচ্ছাটা, যে উন্মাদনাটা, সেটা অনেক বেশি থাকে। এবার এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে হীরা মান্ডি এই মেয়েদেরকে কীরকমভাবে দেখা হয়, এদের কাছে পুরুষেরা কী কারণে আসে, এদের ব্যবসা কীরকমভাবে চলছে, এবং এদের কি কি প্রতিনিয়ত শিখতে হয়। এদের কাছে যারা আসে তার মধ্যে হয়তো এমন কেউ আছে যে প্রেমে পড়ে যাচ্ছে, যে একজন দেশপ্রেমী, যে দেশের নায়ক, যে লড়ছে দেশের জন্য, আন্দোলন করছে। অপরদিকে ইংরেজরা তারা আসছে, বা বড় বড় নবাবরাও আসছে। প্রত্যেক এদের কাছে কাস্টমার। কিন্তু কখন এদের এই দেশের কথা ভাবার সময় আসছে, কখন এই লড়াইটারা চালাচ্ছে। এবং এদের মধ্যেও কিন্তু একটা কনফ্লিক্ট রয়েছে, যেখানে সোনাক্ষী সিনহা এবং মনীষা কৈরালা মেবি মা মেয়েরা হতে পারে। পুরো মহলের মধ্যে এই দুজন হচ্ছে রানী, যাদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে এবং দুটো দলে বিভক্ত হচ্ছে। সেখানে আলটিমেটলি কে এই লড়াইতে টিকে থাকছে। তো এখানে যেরকম ভিজুয়ালস, যেরকম কাস্ট, মানে শেখর সুমন এবং তার ছেলেকে যেরকমভাবে এখানে ব্যবহার করেছে, দুজনকে যেরকম লাগছে, শেখর সুমন অনেক ভালো ভালো কাজ করেছে, তবে তার ছেলেকেও ভালো লাগছে যতটুকু জায়গায় দেখা যাচ্ছে। এই যে জায়গাটা বলছে না, যে যখন ও জুতো মেরে বের করে, সেই জুতোটাও মানে ওরকম হয়, সেই ডায়ালগটা ভীষণ ভালো। ফারদিন খানকে এখানে সেরকমভাবে রিভিল করা নেই, বাট তাকে দেখতে তো সুন্দর, এরকম ধরনের নবাব, এরকম আভিজাত্য তাকে ভালো লাগে। শেখর সুমনকে আমি বললামই। এবং মনীষা কৈরালা এই বয়সেও কি দেখতে লাগছে, দারুণ।
সোনাক্ষী সিনহা বরাবরই একজন খুব ভালো অ্যাক্ট্রেস। যখন সে লুটেরা ছবিতে কাজ করে মানে ওই লেভেলেই কাজ করে, তার কাছে ভালো কাজ না দিলে সে কী করবে। আই হোপ এখানেও তাকে খুব ভালো লাগবে। এখানে আদিতি রাও হ্যাদারি বলি বা টিভি সিরিয়াল ছোটো পর্দার অনেকে রয়েছে, বা বলি হচ্ছে এখানে রিচা চাড্ডা। ওই যে ওপেনিংয়ের যে সিকোয়েন্সটা, তার সংলাপটা ব্যাপক। আর ভানসালির সেটে একদম শুরুতে যে থাকে, তার একজন আর্ট ডিরেক্টর বলেছিল, এবং এন্ডে যে দাঁড়ায় 300 লোকের ভিড়ে, ও তো প্রত্যেকের কস্টিউম, প্রত্যেকের দিকে একদম ধ্যান মন দেয়। ড্রেস দেখো, মানে কি লাগছে প্রত্যেককে দেখতে, মহলটা বানিয়েছে। যখন ওই শটগুলো দেখবে না, সিম্পল হোয়াইট শট না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ঝাড়টাকে দেখাচ্ছে, পুরো টিল্ড আপ হচ্ছে, পুরো হোয়াইট শটটা দেখাচ্ছে। একদম ওপেনিং শটটা দেখবে, যেটা আমরা টিজারে অ্যানাউন্সমেন্টেও দেখেছিলাম, পুরো শটটা এরকমভাবে উল্টো থেকে সোজা হলো, ওই পুরো ব্যারিয়ারটা দেখালো, ওই পুরো জায়গাটা দেখালো। রাতের দৃশ্যগুলো কি, যখন ওরা প্রতিবাদ জানাচ্ছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওই একটা ডেড বডি যাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, মানে এখানে এক্সট্রিম হোয়াইট শট ছাড়া কোনো কথা হয় না। দারুণ ভিজুয়ালস, দারুণ দারুণ লাগছে এই ট্রেলারটা, ভীষণ প্রমিসিং। আমি হীরামান্ডির জন্য ব্যাপকভাবে এক্সাইটেড, দেখার এই কাজটা কেমন হয়। এবং দেখার, আমরা মান্ডি বলি, মির্চ মশালা বলি, বা রাজকাহিনী বা বেগম জান, সেখানে যে প্লটটা বলেছে তার সাথে কতটা সিমিলারিটি থাকে এবং কতটা আলাদা থাকে। কারণ এটা সে বহুবার বলেছে, সঞ্জয় লীলা ভানসালি তার ড্রিম প্রজেক্ট। সে এখানে গল্পটা নিয়ে অনেক আগে কাজ করতে চেয়েছিল, অনেকেই এটার সাথে আগ্রী হয়েছিল, অনবোর্ড হয়েছিল, বাট কাজটা কখনো এগোয়নি এবং গল্পটা নাকি অনেক বড়, যে কারণেই মেবি তারা সিরিজের প্ল্যান করেছে। দেখার কাজটা কেমন হয়, আমি ভীষণভাবে এক্সাইটেড এই কাজটা নিয়ে। আমার ট্রেলারটা দারুণ লেগেছে। এবার যদি আমরা কথা বলি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর অ্যাকশন টিজারটা নিয়ে, আমার মনে হয় বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর যত প্রোমো এসেছে, গান এসেছে, আজকে তারা এই বেস্ট প্রোমোটা এনেছে। 44 সেকেন্ডের যে প্রোমোটা, তোমরা না দেখে থাকলে প্রোমোটা দেখো। এটাকে তাদের বোধহয় আগে আনা উচিত ছিল, এরকম শার্প এডিট, এরকম ডিজাইন দরকার ছিল। এবং সবথেকে ইম্পর্টেন্ট, বড়ে এবং ছোটে মিয়াঁর মধ্যে যে কেমিস্ট্রিটা, এই যে পোকিংটা, যে কমেডিটা দরকার ছিল, সেটা এই অ্যাকশন টিজারটায় আছে। একটা পার্টিকুলার শট রয়েছে, এই বার্ডস আই থেকে পুরো এরকম কার্ভ হয়ে রাস্তা দিয়ে যাবে, ওইখানে ক্যামেরার কাজটা দেখো, যেরকমভাবে দুজন প্ল্যানিং করছে, দুজন অ্যাট্যাকের কথা বলছে, এবং একটা ওয়ালে দাঁড়িয়ে রয়েছে অক্ষয় কুমার, একটা ওয়ালে দাঁড়িয়ে রয়েছে টাইগার শ্রফ। সেখানে টাইগার শ্রফ বলছে আমি জাস্ট অ্যাক্টিং করছিলাম, অক্ষয় কুমার বলে দেখ কীরকমভাবে তোর অ্যাক্টিং দেখে মরে যাচ্ছে। তখন ওকে সাইন দেখায়, অক্ষয় কুমার সাইন দেখায়, দুজনের মধ্যে যেরকম ধরনের কেমিস্ট্রি, ওটা ভীষণ ওয়ার্ক করে। ওপর থেকে পৃথ্বীরাজ সুকুমারনের টিমের জন্য ঝাঁপ দেয়, বলে ইয়ে কনে ব্যাটম্যান। তো এই যে সংলাপগুলো, সেগুলো খুব ওয়ার্ক করে। এবং শেষে পৃথ্বীরাজ সুকুমারনের যে এই লড়াইটা সবে শুরু, একটা হাই পিচে ওটা ডায়ালগ, তা খুব সুন্দর, এবং অ্যাকশন সিকোয়েন্স খুব ফাস্ট, সেটা দেখতে খুব ভালো লাগে, ভীষণ এনার্জেটিক। ব্যাকগ্রাউন্ড স্কোরটাও এখানে ওয়ার্ক করছে, বেশি কিছু রিভিল নেই, বাট এই টিজারটার মধ্যে মস্তি আছে, সেই মাস আপিল ব্যাপারটা রয়েছে, এবং অ্যাকশন ভরপুর রয়েছে। বেশি কিছু এখানেও দেখায়নি, কিন্তু সেই জানা জিনিসপত্রই দেখিয়েছে। কিন্তু দুজন যেরকমভাবে বাইক নিয়ে চেস করছে, যেরকম ওই টানেলের মধ্যে ফাইট সিকোয়েন্স হচ্ছে, যেরকম কেমিস্ট্রি, যেরকম যুগলবন্দি, যেরকম ফান রয়েছে, সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো আমার এই টিজারটা খুব ভালো লেগেছে। তো ওভারঅল বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর এখন তো অ্যাডভান্স বুকিং সেরকম পর্যায়ে যায়নি, আই হোপ সেটা যাবে ঈদের দিনের জন্য, কালকে হয়তো আরও বেটার হতে পারে। দেখার এই ছবিটার থেকে অনেক বেশি এক্সপেকটেশন, সেটা ছবিটা অ্যাচিভ করতে পারে কি না। তবে এই টিজারটা আমার মনে হচ্ছে তারা আগে ড্রপ করা উচিত ছিল। পূজা এন্টারটেনমেন্ট তারা জাস্ট এই ছবিটার 12টা বাজিয়ে দিল, প্রমোশন যেরকমভাবে তারা করলো, পুরো ছবিটার হাইপার একদম মামাসি করে দিল। তো এই ছিল আমার রিয়াকশন, তোমাদের কি অপিনিয়ন জানিও। আমি 3টে টিজার ট্রেলারের লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।